তুলা রাশি, কখনো কি মনে হয়েছে আপনার জীবনে কিছু ঘটনা বারবার ঘটছে? আপনি চেষ্টা করছেন ঠিক পথে চলতে, কারো ক্ষতি করছেন না, তবুও হঠাৎ সম্পর্ক ভেঙে যাচ্ছে, অর্থ হাতে এসেও থাকছে না, বিশ্বাস করলেই বিশ্বাসঘাতকতা হচ্ছে। কেন এমন হচ্ছে? এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে পূর্বজন্মের কোনো হিসেব? জীবন কখনো কখনো এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি ভাবেন, আমি তো এত খারাপ কিছু করিনি, তবুও কেন এমন শাস্তি পাচ্ছি? তুলা রাশি স্বভাবতই ন্যায়পরায়ণ, ভারসাম্যপ্রিয়। কিন্তু যদি পূর্বজন্মে সেই ভারসাম্য ভেঙে থাকেন, যদি কারো প্রতি অন্যায় করে থাকেন, কারো বিশ্বাস ভেঙে থাকেন, কারো হৃদয় নিয়ে খেলেছেন, তাহলে সেই অসম্পূর্ণ কর্মফল কি এই জন্মে ফিরে আসতে পারে না? হয়তো পূর্বজন্মে আপনি ক্ষমতার জায়গায় ছিলেন, সিদ্ধান্ত নিতেন, বিচার করতেন, কিন্তু সেই বিচারে যদি পক্ষপাতিত্ব থাকত, যদি নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতেন, আজকের জীবনে কেন বারবার সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধায় পড়েন জানেন? কারণ আত্মা আগের ভুলের স্মৃতি বহন করে। আপনার জীবনে প্রেম কেন এত জটিল? কেন যাকে মন খুলে বিশ্বাস করেন সে একসময় দূরে সরে যায়? হয়তো পূর্বজন্মে আপনি কারো আবেগকে গুরুত্ব দেননি, কারো ভালোবাসাকে হালকাভাবে নিয়েছিলেন। আজ সেই অনুভূতির প্রতিধ্বনি ফিরে আসছে। অর্থের ক্ষেত্রে ওঠানামা, এটাও কি কেবল ভাগ্য, নাকি পূর্বজন্মে সম্পদের অপব্যবহার করেছিলেন? হয়তো আপনার হাতে অনেক ছিল, কিন্তু আপনি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলেন। তাই এই জন্মে অর্থ আসে, আবার হঠাৎ চলে যায়। যেন আত্মা শেখাতে চায় সম্পদ স্থায়ী নয়। বন্ধুত্বেও একই চিত্র। আপনি কাউকে সব কিছু দেন, কিন্তু শেষমেশ একা হয়ে যান। এটা কি শুধুই মানুষের বদল, নাকি পূর্বজন্মে আপনি কাউকে মাঝপথে ছেড়ে দিয়েছিলেন? তুলা রাশি মানেই সম্পর্ক, কিন্তু যদি পূর্বজন্মে সম্পর্কের ভারসাম্য ভেঙে থাকেন, যদি নিজের সুবিধার জন্য কাউকে ব্যবহার করে থাকেন, তাহলে আজ কেন আপনার চারপাশে সন্দেহ আর অবিশ্বাসের বাতাস বইছে বুঝতে পারছেন? কর্মক্ষেত্রে বারবার বাধা আসে। আপনি পরিশ্রম করেন, তবুও প্রাপ্য সম্মান পান না। হয়তো পূর্বজন্মে কারো প্রাপ্য কেড়ে নিয়েছিলেন, হয়তো কারো সাফল্যে বাধা দিয়েছিলেন। এখন সেই শক্তি আপনার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে। অনেক সময় এমন হয়, আপনি কারো ক্ষতি না চাইলেও পরিস্থিতি এমনভাবে ঘুরে যায় যে আপনাকেই দোষী করা হয়। এটা কেবল দুর্ভাগ্য নয়, এটা কর্মের জাল, পূর্বজন্মের অসমাপ্ত হিসেব। স্বপ্নে কি কখনো অদ্ভুত দৃশ্য দেখেন? অচেনা জায়গা, অচেনা মানুষ, তবুও পরিচিত মনে হয়? আত্মা তার অতীতকে পুরোপুরি ভুলে যায় না, কিছু ইঙ্গিত রেখে দেয়। আপনার জীবনে এমন কেউ এসেছে কি, যাকে দেখেই মনে হয়েছে বহুদিনের চেনা? হয়তো সেই আত্মার সাথে পূর্বজন্মের সম্পর্ক ছিল, হয়তো সেখানে কোনো অসমাপ্ত অধ্যায় ছিল, তাই এই জন্মে আবার দেখা। কিছু মানুষ আপনাকে অকারণে ঘৃণা করে, আপনি বুঝতেই পারেন না কেন। হয়তো তাদের আত্মা আগের জন্মের কোনো কষ্ট বহন করছে। তুলা রাশি, আপনি ন্যায় চান, কিন্তু যদি পূর্বজন্মে অন্যায় করে থাকেন, তাহলে এই জন্মে সেই ভারসাম্য ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। অনেক সময় আপনি ভালো কাজ করেও ফল পান না, মনে হয় সব পরিশ্রম বৃথা, কিন্তু আসলে আত্মা পুরনো ঋণ শোধ করছে। আপনার জীবনে দেরিতে সাফল্য আসে কেন? কারণ আত্মাকে ধৈর্য শিখতে হয়। হয়তো পূর্বজন্মে তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রেমে কষ্ট পাওয়া, বন্ধু হারানো, অর্থের টানাপোড়েন, সব কিছু মিলিয়ে যেন এক অদৃশ্য বিচার চলছে। তবে মনে রাখবেন, এটা শাস্তি নয়, শিক্ষা। আত্মা কখনো চিরকাল ভোগে না, সে শেখে, বদলায়, এগিয়ে যায়। এই জন্মে আপনি যদি ন্যায়ের পথে থাকেন, কারো ক্ষতি না করেন, ক্ষমা করতে শিখেন, তাহলে পুরনো কর্মফল ধীরে ধীরে ক্ষয় হবে। আপনার জীবনে যে মানুষ কষ্ট দিয়েছে, তাকে ঘৃণা না করে শিক্ষা হিসেবে নিন,
কারণ হয়তো সেই আত্মাই পূর্বজন্মে আপনার কাছ থেকে কষ্ট পেয়েছিল। আপনি যদি অহংকার ছেড়ে বিনয়ী হন, তাহলে কর্মের ভার হালকা হবে। কখনো কখনো মনে হবে জীবন খুব কঠিন, কিন্তু সেই কঠিন সময়ই আত্মাকে শুদ্ধ করে। তুলা রাশি, পূর্বজন্মের পাপের ফল যদি থেকেও থাকে, এই জন্ম আপনার সুযোগ, ভুল শুধরে নেওয়ার সুযোগ, ভারসাম্য ফিরিয়ে আনার সুযোগ। আপনার প্রতিটি সিদ্ধান্ত এখন গুরুত্বপূর্ণ, কারণ আজকের কাজই আগামী জন্মের ভিত্তি। এখন প্রশ্ন হলো, যদি সত্যিই পূর্বজন্মের কোনো পাপের ফল ভোগ করে থাকেন, তাহলে তার লক্ষণ কিভাবে বোঝা যায়? কিছু চিহ্ন থাকে যা জীবনে বারবার ফিরে আসে। প্রথম লক্ষণ, অকারণ বাধা। আপনি সব ঠিকঠাক করেও শেষ মুহূর্তে কাজ আটকে যায়। ইন্টারভিউ ভালো হয়েছে, তবুও চাকরি হয় না। সম্পর্ক ঠিক ছিল, হঠাৎ ভেঙে যায়, যেন কেউ অদৃশ্যভাবে পথ রোধ করছে। এটা কেবল ভাগ্যের খেলা নয়, এটা অসমাপ্ত কর্মের প্রতিফলন হতে পারে। দ্বিতীয় লক্ষণ, একই ধরনের কষ্ট বারবার। আপনি অন্য মানুষ বেছে নেন, কিন্তু শেষ ফল একই। নতুন বন্ধু, নতুন সঙ্গী, নতুন জায়গা, তবুও প্রতারণা বা দূরত্ব। আটটা যেন একই শিক্ষা বারবার শিখতে বাধ্য হচ্ছে। তৃতীয় লক্ষণ, অকারণ ভয় বা অপরাধ বোধ। আপনি জানেন এই জন্মে বড় কোনো ভুল করেননি, তবুও ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করে, যেন কিছু একটা ঠিক হয়নি কোনো এক সময়। চতুর্থ লক্ষণ, হঠাৎ বড় ক্ষতি। অর্থ, সম্মান বা সম্পর্ক, কোনো এক জায়গায় আকস্মিক ধাক্কা। আপনি ভাবেন, কেন আমার সাথেই এমন হলো? কারণ আত্মা পুরনো ভারসাম্য ফিরিয়ে আনছে। তুলা রাশি, আপনার রাশির মূল শব্দই ভারসাম্য। যদি পূর্বজন্মে সেই ভারসাম্য ভেঙে থাকে, তাহলে এই জন্মে প্রতিটি অভিজ্ঞতা আপনাকে সমতা শেখাবে। আপনি হয়তো দেখবেন জীবনে সব কিছু পেতে সময় লাগে, অন্যরা দ্রুত এগিয়ে যায়, আপনি ধীরে। কারণ আপনার পথ শুধু সাফল্যের নয়, সংশোধনেরও। অনেক সময় এমন মানুষ জীবনে আসে যারা অকারণে শত্রু হয়ে ওঠে। আপনি তাদের ক্ষতি করেননি, তবুও তারা বাধা দেয়। হয়তো পূর্বজন্মের কোনো সম্পর্কের হিসাব এখনও বাকি। আপনার জীবনে যদি প্রেমে বেশি কষ্ট আসে, তাহলে বুঝবেন হৃদয়ের শিক্ষা চলছে। হয়তো আগে কারো হৃদয়ে ভেঙেছিলেন। যদি অর্থ বারবার হাতছাড়া হয়, বুঝবেন সম্পদের প্রতি আসক্তি কমানোর শিক্ষা চলছে। যদি সম্মান নিয়ে প্রশ্ন ওঠে, বুঝবেন অহংকার ভাঙার সময় এসেছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে, কর্মফল স্থায়ী নয়, এটা পরিবর্তনশীল। আপনি আজ যেভাবে কাজ করছেন, সেটাই আগামী ফল নির্ধারণ করছে। আপনি যদি ক্ষমা করতে শেখেন, পুরনো রাগ ছেড়ে দেন, তাহলে কর্মের গতি বদলে যায়। তুলা রাশি, আপনার জন্য সবচেয়ে বড় পরীক্ষা হলো সিদ্ধান্ত। আপনি সব দিক ভেবে সিদ্ধান্ত নেন, কিন্তু কখনো কখনো নিজের সত্যিটা চেপে যান। এই চেপে রাখা আপনাকে ভেতরে ভেতরে দুর্বল করে। এই সময়ে দরকার আত্মসমীক্ষা। প্রতিদিন নিজের কাজ, কথা আর চিন্তা নিয়ে ভাবুন, কোথাও কি অন্যায় হচ্ছে, কারোর কষ্টের কারণ হচ্ছেন? যদি হন, এক্ষুনি বদলান। আধ্যাত্মিক চর্চা মনকে পরিষ্কার করে। নিয়মিত প্রার্থনা, ধ্যান বা ভালো কাজ এসব আত্মার ভার কমায়। দান করার অভ্যেস করুন, কিন্তু দেখানোর জন্য নয়, নিঃশব্দে। কারণ নিঃস্বার্থ কাজই পুরনো পাপ ক্ষয় করে। আপনি যদি জীবনে হঠাৎ বড় সুযোগ পান, সেটা গ্রহণ করুন বিনয়ে, কারণ হয়তো এটা পুরনো ঋণ শোধের পর পুরস্কার। কিছু সময় আসবে যখন মনে হবে সব শেষ, কিন্তু ঠিক সেই সময়েই নতুন দরজা খুলবে। কারণ কর্মের চক্র সম্পূর্ণ হলে পথ পরিষ্কার হয়। আপনি যদি এখন সতর্ক থাকেন, অন্যের কষ্টে সহানুভূতিশীল হন, তাহলে পুরনো ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাবে। মনে রাখবেন, পূর্বজন্মের পাপের ফল মানে চিরকালের শাস্তি নয়, এটা শিক্ষা, আত্মাকে উন্নত করার প্রক্রিয়া। তুলা রাশি, আপনার জীবনের প্রতিটি ধাক্কা আপনাকে শক্ত করছে। প্রতিটি হারানো সম্পর্ক আপনাকে বুঝতে শেখাচ্ছে কাকে ধরে রাখতে হয়। প্রতিটি আর্থিক চাপ আপনাকে শেখাচ্ছে মূল্য আর সংযম। আজ আপনি যদি সৎ থাকেন, ন্যায়ের পথে থাকেন, তাহলে আগামী সময় বদলাবে। কারণ ভারসাম্য একদিন ঠিক ফিরবেই। আপনার হাতে এখন সুযোগ আছে পুরনো হিসাব মিটিয়ে নতুন অধ্যায় শুরু করার।
আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে সিদ্ধান্ত নেবেন, কিভাবে অন্যের সাথে আচরণ করবেন, সেই অনুযায়ী ভবিষ্যতের পথ তৈরি হবে।